কিনে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ পুরি আর এই হচ্ছে ঘুগনি, এটাই আমাদের নাস্তা। এগুলো লাল লাল হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো। চিকেন কারিটা এই দেখো এরকম টাইপের বেরিয়েছে আজকে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছে। আর এইখানে এই যে চায়ের দোকানে আমরা একটু চা খাবো, চা খেয়ে আর এখান থেকে বেরোবো আমরা। গুড মর্নিং বন্ধুরা, আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 7টা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমাদের গাড়ি লোড হয়ে গেছে আর আমাদের মাল লেভেল করছি। তো খুব সকাল সকাল আমাদের গাড়ি লোড হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে লোড লেভেল করছে আমাদের। এই যে আমার দাদা এটাকে লেভেল করছে, তো লেভেল করে তারপর আমরা এখান থেকে বেরোবো। এদিকে সব এই যে ভাইরা সব বোল্ডার ভাঙছে, এই যে দেখতে পাচ্ছ। এগুলো মানে ছোট ক্যাসার আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানে বোল্ডার ভাঙতে হয়, ভেঙে তারপরে এই জিসিবি এই ক্যাসারে দেবে। এই যে দেখতে পাচ্ছ এখানে ঢালছে জিসিবি আর এইগুলো সব ভাঙছে। এখানে ডাইরেক্ট গাড়ি করে দিলে হবে না, এবার ছোট ক্যাসার বড় বড় বোল্ডার নিতে পারবে না। ওই জন্য এই ভাইরা সব ভাঙছে হাতুড়ি করে আর এইগুলো সব এই জিসিবি করে এতে দিচ্ছে। তো আমাদের লেভেল কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোবো। আমরা লোড করে বেরিয়ে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে অফিস আছে আমাদের, যে মাল লোড হয়েছে সেই অফিস। চালান লোক এখান থেকে লিয়া হয়ে গেছে আমাদের চালান। আর এইখানে এই যে চায়ের দোকানে আমরা একটু চা খাবো, চা খেয়ে আর এখান থেকে বেরোবো আমরা। তো আমরা লোড করে বেরিয়ে চা খেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। আর আজকে আমাদের মালটা যেটা লোড হয়েছে, মালটা হচ্ছে সুগন্ধার মাল আছে। সুগন্ধা মোড় যেতে হবে, চুচড়ো সুগন্ধা মোড়, ওখানে আমাদের মালটা খালি হবে। ফাঁকা জায়গায় আছে, আজকে খালি করার চেষ্টা করবো আজকে। ওই জন্য আজকে আমরা একটু ট্রেনে যাবো, যাতে আমাদের গাড়িটা আজকে খালি হয়ে যায়, এই চেষ্টা করবো, বুঝলে তো? আর নাস্তা পানি আমরা ওইদিকে করবো, ইলাম বাজার পার করে ওই সাইডে নাস্তা করার চেষ্টা করবো। এখন সকালে মর্নিং টাইম আছে, যাওয়ার চেষ্টা করবো। আর আজকে সিট বেল্ট পরে নিয়েছি, কারণ হচ্ছে সিট বেল্টের জন্য আমার আগের থেকে আমাকে কেউ চেকও করিনি যে আমার সিট বেল্ট লাগানো আছে কিনা। না, লাগানো ছিল না সিট বেল্ট। তো ক্যামেরার মাধ্যমে ফটো তুলে আমার কাছে অটোমেটিক কেস চলে এসছে মালিকের মোবাইলে 1000 টাকা। ওই জন্য এখন আমাদের গাড়ি সিট বেল্ট লাগিয়ে চালাতে হবে, নাহলে ক্যামেরাতে ছবি তুলে কেস পাঠিয়ে দিচ্ছে ফোনেতে। তো ওই জন্য আজকে সিট বেল্ট একদম শুরু থেকে লাগিয়ে নিয়েছি। যা হবে সিট বেল্ট, এখন পুরো রাস্তা গাড়ি চালাতে হবে এখন সিট বেল্ট পরে, নাহলে শুধু কেস খেয়ে যাচ্ছে। সিউড়ি জামে এই যে দেখতে পাচ্ছ জাম লেগে গেছে। প্রায় 1 কিলোমিটার দূর থেকে সিউড়ি গেট জাম লেগে গেছে। আমাদের গাড়িটা ভাবলাম খালি করে নেবো, ঠিক আছে? তো এখন জাম লেগে আছে, জামে আছি। জাম কখন পার হবো, কী করে খালি করবো বলো? আবার নো এন্ট্রি হচ্ছে, মেন কথা নো এন্ট্রি হচ্ছে। নো এন্ট্রিতে 4টে থেকে নো এন্ট্রি লেগে যাচ্ছে, মানে কোনো মতে খালি করা যাবে না যা অবস্থা। তো এই জামে আছি, কখন জাম পার হয় দেখি। আর দেখো সিউড়ি গেটের জাম, দেখো কেমন জাম লেগেছে সিউড়ি গেটে, দেখতে পাচ্ছ? দেখো, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর দেখো পুরো জাম দেখতে পাচ্ছ। গেটে জামে পড়ে আছে, এখনো গেট পার হতে পারেনি ওরা। দেখো ট্রেন যাচ্ছে সিউড়ির লাইনে, সামনেই সিউড়ি স্টেশন আছে, ওইখানে ওই যে ট্রেন দাঁড়াবে দেখছো।
আর এই রেলগেট পেরোচ্ছে এখন, ট্রেন গেল তারপরে রেলগেট খুললো, পার হচ্ছে। আর রেলগেটে কাজ হচ্ছে দেখো, ওই জন্য জাম। কিছু করার নেই, এটা কাজ হলে তো জাম তো লাগবে। দেখতে পাচ্ছ এক সাইড করে কাজ, এক সাইডে কাজ হচ্ছে, এক সাইডে গাড়ি যাচ্ছে, এক সাইডে দাঁড়িয়ে আছে। এপারটার অবস্থা দেখো, দেখো এপারে কেমন জাম দেখছো। এরা আবার এই যে ওভারটেক করে এসছে ডান দিক মেরে, ঠিক আছে, এদের জন্য আরো জামগুলো বেশি লাগে। এরা যদি এক লাইনে আসে তাহলে আর এত জাম হয় না। এরা চলে এসছে যে সব ওভারটেক করে, এবার এরা ঢুকবে আরো জাম, আমাদের লাইনটাও জাম লাগবে। সব এরকম ডান দিক মেরে এলেই জাম লাগে, কিছু করার নেই। রেলগেটটা থেকে 2 কিলোমিটার চলে এসছি, তাও এখনো এরকমই জাম। আমরা এখন আছি কচুজোর বাজারে এসে পৌঁছালাম। এই যে এখানে দেখছো বাজার, হয় দেখো যত গাড়ির ড্রাইভার এই রোডে যাওয়া আসা করে, জানাশোনা যারা বাজারটা চেনে সবাই এখানেই বাজার করে। লাগে এখানে বাজার, রান্নার সব আইটেম এখানে পাওয়া যায়, গ্যাস থেকে সব। তো আমরাও এখানে দাঁড়িয়ে আজকে আমাদের রান্না করব, কারণ 10:30 11টা বাজতে চললো, ঠিক আছে, 11টা বাজতে চললো। তো এখন কখন যাবো আর কখন খালি হবে। আর এমনি এখন ছোট দিনের বেলা, আর এমনি 4টে থেকে আবার 90 হচ্ছে, তো আমরা তো ওইদিকে গিয়ে 90তেই ফেসে যাবো, খালি তো কোনো মতেই হবে না দেখো। তো আজকে খালি না হোক, কাল সকালে খালি করে দেখবো বেশি বিকেলে লোড করতে পারি কিনা, বুঝলে তো। তো চলো তাহলে বাজার করি, কি বাজার করা যায় দেখি, আমার দাদা আছে কি রান্না করে দেখি। আমাদের বাজার করা হয়ে গেছে, আর আমার দাদা এই যে পানি বালতি ভরে নিয়ে চলে এসছে। তো এবার পানিটা আমরা তুলে গাড়িতে রাখবো। চলো উঠে আয়। আমরা বাজার করছিলাম, আর এখানে এই যে আমাদের নাস্তাও করে কিনে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ পুরি, আর এই হচ্ছে ঘুগনি। তো এটাই আমাদের নাস্তা। তো নাস্তা করেই দিয়ে তারপর এখান থেকে বেরোবো। তো আমরা নাস্তা করে গাড়ি ছেড়ে দিয়েছি, আর আমার দাদা এই যে রানিংয়ে ভাত রান্না করে নিচ্ছে, দেখছো। বলছে যে যেতে যেতে যতটা হয়ে যায়, ভাতটা হয়ে গেল তো এগিয়ে থাকবো আমরা, তাহলে তুমি তরকারিটা করলেই ঝামেলাটা মিটে যাবে। ওই জন্য ও ভাতটা চাপিয়ে দিয়েছে, ভাত ও করছে। আরে হ্যাঁ, করতে পারলে কর, অসুবিধা কি আছে। এই ভাতটা হয়ে গেছে, আমার দাদা রান্না করে ফেলেছে ভাতটা। আর আজকে আমাদের রান্না হবে এই দেখো চিকেন। অনেকদিন পর চিকেন হচ্ছে আজকে আমাদের, তাই তো রে? হ্যাঁ, অনেকদিন পর আমাদের চিকেন হচ্ছে। আর চিকেন এখানে আমাদের কিলো নিল 200 টাকা কিলো পড়লো চিকেন। 500 নিয়েছি, আমাদের দুজনাকার হয়ে যাবে। তো চিকেন বানাবার জন্য যে এইগুলো আছে, এইগুলো এবার আমরা কাটাকুটি করে যাতে চিকেনটা বানিয়ে নিই। আর এখন একটা বাচ্চা, আর আমরা দাঁড়িয়েছি ইলামবাজার, জঙ্গলটা পার করে এসেই দাঁড়িয়েছি। তো আমাদের এই যে চিকেন বানাবার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে নিয়েছি, আর এই যে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার আমরা চিকেনটা বানিয়ে ফেলি। দাদাকে বলেছিলাম আজকে রান্না করতে, যে সেদিনকে আন্ডা কারিটা বানিয়েছিল, ডাল আন্ডা কারি ভালোই বানিয়েছিল, বুঝলে। ওই জন্য আজকে ওকে বললাম তুই কর, ও বললাম না আমাকে করতে। তো আজকে আমি করে দিই, পরের বার চিকেন কারি আমার দাদা বানাবে, বুঝলি। আমাদের আজকে তরকারিতে আলু দেবো, আমি শুধু ঝোল দিয়ে কারি দিয়ে ভালো লাগছে না, ওই জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজটা লাল হতে হতে আলুগুলো ভাজা হয়ে যাবে। আর আলুগুলো আজকে বড় বড় কেটেছি, মানে একটা আলু খেলেই যেন হয়ে যাবে, আর আলু লাগবে না, একটা আলু দিলেই হয়ে যাবে। আমাদের এবার এই পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো, তাহলে চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে। তো আমাদের এই আদা রসুন বেটে রেখেছিল আমার দাদা, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমরা গুঁড়ো লঙ্কা ঝাল দিই না গো, কাঁচা লঙ্কারই ঝাল দিই বেশি। আর আমাদের এই টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে আর একটু কষবো, তারপর এতে মশলা দেবো। আর আমাদের এই
মশলাটা গুলে রেখেছিলাম, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কা এসব সব গুলে রেখেছিলাম, মিট মশলা এসব। তো এবার আমরা ওটা দিয়ে দেবো। আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে পাঁচামি থেকে আমাদের ওই সাইডে কীরকম ভাড়া যাচ্ছে। আমাদের ওইদিকে ভাড়া এখন 1000 টাকার মধ্যে আছে, 980, 90, 1000 এরকম ভাড়া আছে আমাদের এদিকে, বুঝলে তো। আর খরচা যেটা তুমি বলছো যে খরচা কত পড়ছে, খরচা আমরা আমাদের আগের ভিডিওতেও আমরা বলেছি, তো আবারও বলছি। তো আমাদের এই ওদিক থেকে আমরা খালি গাড়ি আসি আর এসে লোড গাড়ি এদিক থেকে লোড করে নিয়ে যাই। আর আপ ডাউন আমাদের খরচা, রাস্তা খরচা সব মিলিয়ে, ডিজেল খরচা সব কিছু নিয়ে 22,000 টাকা খরচা পড়ে টোটাল। আর লং রুটে আমরা চলছি না, লং রুটে চলবো যেদিন আমাদের গাড়ি চলবে আমরা ঠিক যাব লং রুটে, বুঝলে তো। ওই জন্য আমরা যখন আমাদের গাড়ি যাবে তখন আমরাও যাব লং রুটে। তো আমাদের এই চিকেন এই যে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ, অনেকক্ষণ ধরে কষা হয়েছে। আর এবারে তো আমরা একটু পানি দিয়ে দেবো, ঠিক আছে। পানি দিয়ে কিছুক্ষণ চাপিয়ে রেখে দেবো, তাহলে আমাদের চিকেন হয়ে যাবে। আমাদের চিকেন কষা হয়ে গেছে, সব হয়ে গেছে। এই ধনে পাতা দিয়ে দিলাম। তো আমরা এটাকে কিছুক্ষণ চাপিয়ে রেখে দেবো। আমাদের এই যে চিকেন হচ্ছে এখানে, ঠিক আছে। আর আমাদের গাড়িটা এখানে লাগিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এইখানে এই যে পুকুর, চান করব, পুকুরের ধারে আমরা গাড়িটা লাগিয়ে রান্না করছিলাম। এই যে দেখতে পাচ্ছ কত বড় পুকুর, দেখতে পাচ্ছ। আর আমাদের গাড়িটা দেখো এইখানে লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এইখানে আমাদের গাড়ি লাগানো আছে। তো চান টান করে চলে এসছে। আর আমার দাদা ওই দেখো দেখতে পাচ্ছে এখনো চান করছে। আর এই ভাইরা দেখো এইসব গাড়ি আছে, সব পাথরের গাড়ি, এরাও এখানে চান করছে, ঠিক আছে। আর আমাদের চিকেন কারিটা এই দেখো এরকম টাইপের বেড়েছে আজকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের আমাদের চিকেন কারিটা বেড়েছে। দুটো বাচ্চা এখন, ওই জন্য আমরা এখানে খেয়ে দেবো, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। আর কোথাও এখন দাঁড়াবো না, চলতে থাকবো। আমাদের থালাটা ছোট হয়ে গেছে জানি, আমার দাদাকে দেখো বলি, আমার দাদাকে এই থালাটা কবে বড় করবি, করে নিবি তো, ঠিক তো, ঠিক আছে। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবার আমরা এখান থেকে বেরোবো। আর এখন কোথাও দাঁড়াবো না আমরা, অনেক রাস্তা এখনো বাকি আছে, পুরো রাস্তা পৌঁছাবার চেষ্টা করব, বেশি রাস্তাটাই এখনো আছে। তো এখান থেকে আমরা গাড়ি ছাড়বো। আমরা এখন আছি রসুলপুরে, ওখান থেকে খাওয়া দাওয়া করে ছেড়ে আমরা আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট চলে আসছিলাম যেহেতু কি একবারে আমাদের পান্ডতে পৌঁছাবো। তো এখানে এসে আমরা এই রসুলপুরে দেখো 90 আটকে গেছি, রোজের 90, রোজের এই 90টা রোজের। তো গেলাম, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, তো বললো যে 1 ঘন্টা 7টা 7:30 অবধি 90টা আছে। তো এখন 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, থাকি এখানে, তারপর এখান থেকে আবার যাব। আর কি আর করবো। আছি পান্ডুয়ায়, আর এখন বাচ্চা রাত 10টা, আমরা পান্ডুয়ায় এসে এখন পৌঁছালাম। আর আমাদের যেখানে 90 লেগেছিল 6টা থেকে আমরা 90তে দাঁড়িয়েছিলাম। তো 8টার সময় আমাদের 90 ছেড়ে দিয়েছে রসুলপুরে। কিসের 90 জানি না, এটা রোজই লাগবে বলেছিলাম তোমাদেরও আগেও, এটা রোজের চলবে এই 90টা, বিকেল থেকে রাত্রি 8টা 9টা অবধি 90 রোজ। তো আমি এখানে চলে এসেছি, আমার দাদা তো এখান থেকে বাড়ি চলে যাবে, আর আমি এখান থেকে চলে যাবো লেবারের কাছে, ওখানে গিয়ে শোবো। ওখান থেকে 3টে 4টে যখন খালি করতে যাবো। আর খাওয়া দাওয়া আমাদের যে দুপুরে যে রান্না হয়েছিল সে একজনকার মতো খাবার আছে, তো আমার সেটা হয়ে যাবে, খেয়ে নেবো ওখানে গিয়ে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। কালকে সকালে কোথায় কি খালি হচ্ছে সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।